সুখবর দিলেন শাকিব খান। ঢালিউড সুপারস্টার শাকিব খান মানে ভিন্ন কিছু, আর তাই আগামী ঈদে রায়হান রাফি পরিচালিত তুফান মুক্তি পাচ্ছে। আর এই ছবিতে আছেন বরাবরের মতোই শাকিব খান। মঙ্গলবার বিকালে শাকিব খানের তুফানের টিজার নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে। 1 মিনিট 21 সেকেন্ডের এই টিজারই যেন জানান দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লন্ডভন্ড করে দেবে বছরের আলোচিত ছবি তুফান। শাকিব খানের একেবারে অন্যরকম লুক, অ্যাকশন, অভিনয় ও সব মিলিয়ে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি। সেই সঙ্গে টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফানে আলাদা মাত্রা যোগ করেছে। আলফা আই, চরকি ও এসভিএফ এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে মঙ্গলবার বিকালে প্রকাশ করা হয় টিজারটি। তুফান ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিজার প্রকাশের পরপরই সত্যিই যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে। চারদিকে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকরা। তুফান ছবির পরিচালক রায়হান রাফি বলেন, তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুন করে পরিচয় করিয়ে দেবে। তুফান নেমেই তেমনি একটা সিনেমা করতে যাচ্ছে। বলা যায় তুফান আমার জীবনে একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে সাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ। এসভিএফ এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা আই স্টুডিওজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক শাকিব ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, তারা বেশ আনন্দিত সিনেমা টিজার এবং কাজ নিয়ে। তুফান যে চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত বলে যান প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য। বড় কথা বাণী শাকিব খান এই ঈদেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন তিনি। এই ছবিতে আরও আছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ। তুফানে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, রায়হান রাফি এর সময় প্রতিভাবান পরিচালক, তিনি আলাদা একটা দর্শক তৈরি করেছেন। সেদিক থেকে তার প্রতিও আমার আস্থা আছে। আর এত বড় 3টি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছু হবে। সো দর্শক, শাকিব খানের সুখবর শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।